রাব্বিল আলামিন। এটা এজন্য তুলে ধরলাম যে উনি একজন শিল্পী, উনি সূরা ফাতিহাকে গানের সুরে বলতেছেন। এটা একটা বড় কিয়ামতের আলামত। লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কিয়ামতের আলামতের মধ্যে বড় একটি আলামত যে মানুষ গানের সুরে কোরআন তেলাওয়াত করবে। ভাই দোস্ত বুজুর্গ, এই ভিডিওতে কিয়ামতের ৭২টি আলামত সম্পর্কে আলোচনা করা হবে। এই যে দুনিয়াতে সমস্যা, বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি, এই যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আযাব, এগুলা দুনিয়ার মানুষের হাতের কামাই। আর এ কারণেই বিপদ আপদের পাহাড় আমাদের দিকে ভেঙে পড়ছে। প্রথম আলামত হইল নামাজের মধ্যে খুশু খুশু না থাকা। মসজিদ ভরা মুসল্লি থাকবে, কিন্তু নামাজের মধ্যে কোনো খুশু খুশু থাকবে না। হচ্ছে খুশু খুশু হইল আল্লাহ তাআলার ধ্যান খেয়াল পয়দা করা। আর দ্বিতীয় আলামত হইল মানুষ রেশমি পোশাক পরিধান করবে। কিয়ামতের পূর্বে আকস্মিক মৃত্যুর হার বেড়ে যাবে। নূতন রোগে মানুষ মৃত্যুবরণ করবে, মিথ্যা সাক্ষী দেবে। সন্তান না নেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবে। আগে মানুষ সন্তান নেওয়ার জন্য দোয়া করত, আর এখন না নেওয়ার জন্য দোয়া করবে। মহিলা পুরুষ উভয়ই একত্রিত কাজ করার জন্য মানুষকে আহ্বান করবে, মানুষকে ডাকবে। কোরআনকে গানের সুরে তেলাওয়াত করা হবে। এটা আল্লাহ তাআলার জন্য হবে না, এটা মানুষকে দেখানোর জন্য হবে। আসমান থেকে পাথর নিক্ষেপ হবে, অথবা আল্লাহ তাআলার আযাব, যে কোনো আযাব দিবেন। পুলিশের সংখ্যা বেড়ে যাবে। মহিলারা পুরুষদের বেশভূষা ধারণ করবেন, পুরুষ মহিলাদের বেশভূষা ধারণ করবেন। দূর থেকে চেনা যাবে না পুরুষ না মহিলা। কিছু লোকেরা সম্পদশালী হবেন, বিলাসী জীবনযাপন করবেন। বৎকার লোকেরা মসজিদে শোরগোল করবেন। গায়িকা মহিলাদের সম্মান করা হবে, অর্থাৎ গায়িকার পেশায় যারা থাকবে তাদেরকে সম্মান দেখানো হবে। মিথ্যা বলাকে হালাল মনে করা হবে, অর্থাৎ মিথ্যা বলা একটা যোগ্যতা, দক্ষতা মনে করা হবে। আমানতের খেয়ানত করবে, অর্থাৎ আমানত স্বরূপ যা তাদের কাছে রাখা হবে তা তারা আত্মসাৎকে হালাল মনে করবে। সামান্য জিনিসে রক্তপাত করবে। উঁচু উঁচু বিল্ডিং, ভবন নির্মাণ করবে এবং এটার প্রচুর প্রতিযোগিতা করবে। জুলুম অত্যাচার ব্যাপক বেড়ে যাবে, তালাকের আধিক্য হবে। দুর্নীতিপরায়ণ লোকদের সেলাক মনে করা হবে, সেলাকদের দুর্নীতিপরায়ণ মনে করা হবে। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলা হবে। অপবাদ আরোপের পরিমাণ বৃদ্ধি পাবে। রাষ্ট্রপ্রধান, শাসকবর্গ এবং মন্ত্রী পরিষদ আর্থিক এবং সহযোগিতা মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যাবে এবং সকাল বিকাল মিথ্যা কথা বলবে। আমানতদারিতায় খেয়ানত করবে। জালেম ও অত্যাচারী হওয়া কিয়ামতের আলামত। আলেম এবং কারি বৎকার হবে। লোকেরা জীবজন্তুর চামড়া দ্বারা উন্নত মানের পোশাক পরবে। তাদের দিনগুলো মৃত্যু জন্তুর চেয়েও দুর্গন্ধময় হবে এবং পাথরের চেয়েও বেশি কঠিন হবে। রূপার মূল্য বেড়ে যাবে, গুনার পরিমাণ বেড়ে যাবে, জানমালের নিরাপত্তা কমে যাবে। কোরআনকে সজ্জিত করা হবে, মসজিদগুলোকে কারুকার্যে ভরে যাবে। ব্যাপকভাবে মদ পান করা হবে। শরীয়তের দণ্ডবিধিকে অকার্যকর করা হবে। শিশু মনুষ্যকে জন্ম দিবে, অর্থাৎ মেয়ে মার উপর কর্তৃত্ব করবে। এরূপ দাসীর সাথে ব্যবহার করে। একসময় যারা খালি পায়ে খালি গায়ে চলাফেরা করত, তারা এমন মানুষরা দেশের শাসক বনে যাবে। গায়রুল্লাহর নামে শপথ করা হবে। ফিতনার যুগে আল্লাহ ছাড়া মানুষ অন্যান্য জিনিসের নামে শপথ গ্রহণ। শুধু পরিচিত লোকদেরকে সালাম দেওয়া হবে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো তুমি যাকে চেনো তাকেও সালাম করো, আর যাকে চেনো না তাকেও সালাম করো। দুনিয়া লাভের উদ্দেশ্যে দ্বীনি ইলম শিক্ষা করা হবে। শিক্ষা অর্জন করার উদ্দেশ্য হবে এর মাধ্যমে ডিগ্রি লাভ করা, আমাদের চাকরি করা, আমাদের পয়সা হাসিল করা, সম্মান ও খ্যাতি অর্জিত হওয়া। আখেরাতের কাজের দ্বারা দুনিয়া উপার্জিত করা হবে। জাতি ও রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে। জাকাতকে জরিমানা মনে করা হবে। সমাজে নিকৃষ্ট এবং নিচু লোককে মানুষের নেতা বানাবে। মদের দোকান বেড়ে যাবে। জুলুম অত্যাচারকে গর্ব করা হবে। বিচার ব্যবস্থা এমন হবে যে পয়সা দিয়ে রায় তার নিজের পক্ষে নেবে। পশুর চামড়া ব্যবহার করা হবে। প্রথম যুগের লোকদের উপর বিভিন্ন অপরাধ আরোপ করবে।
তাদের সমালোচনা করবে এবং বলবে তারা এই কথা ভুল বল। তখন আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে, অথবা ভূমিকম্প আসবে, অথবা চেহারা বিকৃত হবে। বর্তমান বিশ্বের প্রখ্যাত স্কলার জাস্টিস আল্লামা তাকি উসমানী তার একটি লেকচারে এই আলামতগুলা তুলে ধরেছেন।